আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে ভিডিও বানালাম তোমাদের জন্য। কারণ সামনে হচ্ছে ইনটেক আছে। সেপ্টেম্বর ইনটেক, জানুয়ারি ইনটেক। সেপ্টেম্বর ইনটেকে যারা আসতেছো তারা অলরেডি এপ্লাই করে ফেলেছো। তারা ফ্লাইটও অলরেডি হয়ে গেছে এই টাইমের পর্যন্ত যতক্ষণ আমি ভিডিওটা বানাচ্ছি। আর যারা জানুয়ারি, মার্চ ইনটেক বা মে ইনটেকের সামনে আসতে যাচ্ছো, যারা অলরেডি নিজেদের প্রিপারেশন নেওয়া শুরু করছো, প্রোফাইল বিল্ড আপ করা শুরু করছো, তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই ইনফরমেটিভ হবে। আমি কিছুদিন ধরে আমার ইনবক্সে অনেক মেসেজ পাচ্ছি তোমাদের যে তোমরা ফাউন্ডেশনে আসতে যাচ্ছ বা ব্যাচেলরে আসতে যাচ্ছ, তোমাদের কত টিউশন ফিস লাগতে পারে বা কোন ইউনিভার্সিটি তোমাদের জন্য সুইটেবল হতে পারে। তো আজকে আমি বানাবো এই ভিডিওটা যে হচ্ছে তোমাদের মানে তোমাদের জন্য কোন ইউনিভার্সিটি সুইটেবল তোমাদের বাজেট অনুযায়ী। কারণ যারা তোমরা এপ্লাই করবা মানে অ্যাব্রোডে, তাদের সবার ফার্স্টে একটাই কনসার্ন থাকে তোমাদের বাজেট কতটুকু আছে বা তোমাদের টিউশন ফিস কত হতে পারে, ইউনিভার্সিটির এক্সট্রা কোনো কস্ট আছে নাকি না। তো সেটা নিয়ে আজকে ডিসকাস করব। আমি এই ভিডিওটা ৩ ধরনের গ্রুপের মানুষের জন্য নরমালি এই ভিডিওটা আমি বানাচ্ছি। ফার্স্ট যে গ্রুপটা, তাদের হচ্ছে ইনাফ ব্যাকআপ আছে, ফ্যামিলি থেকে ব্যাকআপ দিবে। তাদের এই মাথা ব্যাথাটা থাকবে না যে তাদের টিউশন ফিস ম্যানেজ করতে হবে বা হচ্ছে তাদের পড়াশোনা তারা কন্টিনিউ করতে পারবে যেহেতু ফ্যামিলি ব্যাকআপ থাকবে ইনাফ। তো তাদের জন্য হচ্ছে এটা ফার্স্ট যে গ্রুপটা। সেকেন্ড যে গ্রুপটা হচ্ছে যারা হচ্ছে তাদের টিউশন ফিস পার্শিয়ালি ম্যানেজ করতে মানে করার একটা ইনটেনশনটা রাখে বা তারা একটা খুবই বাজেটের মধ্যে তাদের ইউনিভার্সিটিতে খুঁজতেছে যে অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট মালয়েশিয়া আসে হচ্ছে ট্রান্সফার করার জন্য একটা পাথওয়ে হিসেবে, যেহেতু আমাদের দেশ থেকে এই ভিসাটা অনেকগুলা কান্ট্রি দিচ্ছে না। যেহেতু ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউএসএ বলেন, কানাডা বলেন, প্রত্যেকটা কান্ট্রির একটা রেস্ট্রিকশন অলরেডি এসে পড়েছে। তো ওই স্টুডেন্টরা যারা মালয়েশিয়া একটা পাথ হিসেবে ইউজ করতে আছেন, তারা অবভিয়াসলি ক্রেডিট ট্রান্সফার বা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার না, আমি ক্রেডিট ট্রান্সফারটাকে আমি এত এনকারেজ করি না। আপনারা যারা মানে ভালো একটা ডিগ্রি নিয়ে ফিউচারে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য সেকেন্ড ক্যাটেগরি যে ইউনিভার্সিটি গুলো এগুলা। দেন থার্ড যে ক্যাটেগরি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে তাদের জন্য যাদের বাজেট একটু কম বা তারা ভালো মানের ইউনিভার্সিটি খুঁজতেছেন বা যারা বাংলাদেশে অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছেন না, বাট বাংলাদেশের মতনই একটা বাজেট নিয়ে, আপনার বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির মতন বাজেট নিয়ে আপনারা বাইরে পড়াশোনা করতে চাচ্ছেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আচ্ছা, তো আরেকটা জিনিস বলে রাখি, আমি আজকে মেইনলি ফোকাস করব ব্যাচেলর স্টুডেন্টস দের জন্য। এই ভিডিওটা হচ্ছে ব্যাচেলর স্টুডেন্টদের জন্য মেইনলি ফোকাস করে বানানো হবে। অ্যান্ড আমি এখানে কিছু ইউনিভার্সিটির নাম বলবো যেটা তোমাদের বাজেটের মধ্যে থাকবে। অ্যান্ড আমি এখানে ৩ টা সাবজেক্টকে মেইনলি ফোকাস করব। ফার্স্ট ওয়ান ইজ কম্পিউটার সায়েন্স, সেকেন্ড ওয়ান ইজ বিজনেস সাবজেক্ট অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ মেডিকেল সাবজেক্ট। আচ্ছা, অ্যান্ড টিউশন ফিস বাদে তোমাদের ইউনিভার্সিটি কিছু কস্ট আছে, যেটা হচ্ছে রিসোর্স ফি, অ্যাসেসমেন্ট ফি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি, যেটা আমি এই কস্টে যে কস্ট আমি এখন বলবো ইউনিভার্সিটি সেটাতে আমি ইনক্লুড করি নাই। কারণ একেকটা ইউনিভার্সিটির অ্যাসেসমেন্ট ফি, রিসোর্স ফি হচ্ছে একেক রকম হয়ে থাকে। তো আমি অ্যাকচুয়ালি এটা তোমাদেরকে একটা অ্যামাউন্ট বলে তোমাদের মাথা ব্যথার কারণ হতে চাই না। তো শুরু করি ভিডিওটা। তো ফার্স্টে আসি হাই কস্ট ইউনিভার্সিটি। হাই কস্ট ইউনিভার্সিটির মধ্যে আছে সানওয়ে ইউনিভার্সিটি, টিলার্স ইউনিভার্সিটি। আহ তো এইগুলো ইউনিভার্সিটিতে হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স, বিজনেস সাবজেক্ট অ্যান্ড মেডিকেল সাবজেক্ট অফার করে থাকে। তোমরা যদি এই ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে হচ্ছে কম্পিউটার সায়েন্স সাবজেক্টের জন্য তোমাদের হচ্ছে 13 লাখ টাকার মতন বাজেট থাকতে হবে, যেটা আপনার মালয়েশিয়ান টাকা হচ্ছে 36,000 to 37,000 রিঙ্গিত। তারপর আসি বিজনেস সাবজেক্টের জন্য। যারা বিজনেস সাবজেক্টে মালয়েশিয়ায় পড়াশোনা করতে চাচ্ছ সানওয়ে বা টেরাস ইউনিভার্সিটিতে, তাদের হচ্ছে 34,000 থেকে 38,000 রিঙ্গিতের মতন বাজেট রাখতে হবে, যেটা বাংলাদেশি টাকায় 14 লাখ টাকার মতন। তারপর আসি মেডিকেল সাবজেক্ট। আমি মেডিকেল সাবজেক্ট বলতে বায়োটেকনোলজি, বায়োমেডিকেল এগুলা সাবজেক্টের কথা বলতেছি। কারণ আপনারা যারা মানে এমবিবিএস করতে চান, তো ওদের জন্য এমবিবিএস এর ফিসটা একটু বেশি থাকে মেডিকেল সাবজেক্টের জন্য, মানে বায়োমেডিকেল থেকে বেশি না, 2 to 3 লাখ একটু বেশি থাকে।
তো মেডিকেল সাবজেক্টে তোমরা যদি সানওয়ে বা টেরাস ইউনিভার্সিটিতে পড়তে চাও, তোমাদের হচ্ছে 35,000 টু 38,000 রিঙ্গিতের মতন বাজেট রাখতে হবে। যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করে আসে প্রায় 14 লাখের মতন। আমি আবারও বলে রাখি এগুলা অ্যামাউন্টে কিন্তু তোমাদের রিসোর্স ফি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি এগুলো কিন্তু ইনক্লুড করা নাই। তো তোমরা যে ইউনিভার্সিটি চুজ করবা ওই ইউনিভার্সিটি থেকে তোমরা হইতেছে এই রিসোর্স ফি কতটুক হতে পারে, কত অ্যামাউন্ট হতে পারে সেটা ক্লারিটি নিয়ে নিবা। ওকে। তারপর হচ্ছে মিডিয়াম কস্ট ইউনিভার্সিটি। মিডিয়াম কস্ট ইউনিভার্সিটি হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে বাজেট হচ্ছে মিডিয়াম রেঞ্জে আছে অ্যান্ড যারা হচ্ছে পাথওয়ে হিসেবে একটা মালয়েশিয়া চুজ করে। আচ্ছা, তো মিডিয়াম কস্ট ইউনিভার্সিটিতে মধ্যে আছে ইন্টি ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাবাসিয়া অ্যান্ড মাহাসা ইউনিভার্সিটি। আরো কিছু ইউনিভার্সিটি আছে বাট আমি ৪ টি ইউনিভার্সিটি হাইলাইট করে বললাম। তো ওকে, ফার্স্টে আসি কম্পিউটার সায়েন্স নিয়ে। যারা কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাদের বাজেট রাখতে হবে 28,000 থেকে 30,000 রিঙ্গিত, যেটা হচ্ছে বাংলাদেশী টাকায় 9 লাখ টাকার মতন। তারপর আসি বিজনেস সাবজেক্টে। যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এরকম টাইপের সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাদের হচ্ছে বাজেট রাখতে হবে 30,000 রিঙ্গিত থেকে 31,000 রিঙ্গিত পর্যন্ত। যেটা বাংলাদেশী টাকায় 9.5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত। তারপর হচ্ছে মেডিকেল সাবজেক্ট। মেডিকেল সাবজেক্টের জন্য তোমাদের কস্টটা একটু কম্পিউটার সায়েন্স বিজনেস সাবজেক্ট থেকে একটু বেশি হবে। যেটা হচ্ছে 34,000 থেকে 35,000 রিঙ্গিত পর্যন্ত। যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করে 11 লাখ টাকা। ওকে। তো আসি লো কস্ট ইউনিভার্সিটিতে, যেটার জন্য হয়তো অনেক স্টুডেন্টই ওয়েট করতেছে। কারণ বেশিরভাগ কোয়েশনে আমি পাই যারা লো কস্ট ইউনিভার্সিটি খুঁজে। কারণ ওদের বাজেট একটু ইস্যু থাকে। আর obviously তোমরা পড়াশোনা করতেছো একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার এ অ্যান্ড যারা বাংলাদেশে সেম লেভেলে প্রাইভেট ইউনিভার্সিটি সেম লেভেলে টাকা দিয়ে পড়তেছো। কিন্তু তুমি সেম লেভেলে টাকা দিয়ে তুমি একটা মালয়েশিয়ার মতন দেশে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার একটা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রেকগনাইজড ডিগ্রি পাচ্ছ। তো ওকে, তো তাদের জন্য লো কস্ট ইউনিভার্সিটিটা। লো কস্ট ইউনিভার্সিটির মধ্যে আছে হচ্ছে সিটি ইউনিভার্সিটি, লিংকং ইউনিভার্সিটি, ইউনিরাজ্জাক। ওকে, তো তোমার হচ্ছে আইটি সাবজেক্ট নিয়ে ফার্স্টে কথা বলি। আইটি বা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট নিয়ে। তোমরা যদি আইটি বা কম্পিউটার সায়েন্স সাবজেক্টে তুমি যদি একটা লো কস্ট না, এটা একটা মিডিয়াম ক্যাটেগরি মানে লো মিডিয়াম ক্যাটেগরিতে পড়ে এগুলো ইউনিভার্সিটি। তো এগুলো ইউনিভার্সিটি তোমরা যদি পড়তে চাও তোমাদের বাজেট থাকতে হবে 5.5 লাখ থেকে 6 লাখ পর্যন্ত। 6 লাখের এক্সিড করবে না এটা মেডিকেল সাবজেক্ট হলেও। তারপর হচ্ছে বিজনেস সাবজেক্ট। তোমরা যদি বিজনেস সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাদের রাখবে হচ্ছে 15,000 রিঙ্গিত থেকে 16,000 রিঙ্গিত, যেটা বাংলাদেশী টাকায় 5 লাখ টাকা। তারপর আসে মেডিকেল সাবজেক্ট। তোমরা যদি মেডিকেল সাবজেক্টে লো কস্ট ইউনিভার্সিটি লাইক সিটি ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি, ইউনিরাজ্জাক ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাহলে তোমাদের বাজেট থাকতে হবে 16,000 রিঙ্গিত, যেটা তোমার বাংলাদেশী টাকায় 5.5 লাখ টাকা। তো আশা করি আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিতে পারছি টিউশন ফিস নিয়ে। আমি আবারও বলে রাখি এটা কিন্তু একেকটা সাবজেক্টে একেকটা ইউনিভার্সিটিতে ভ্যারি করে। আমি তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট তোমাদেরকে আমি জানালাম যাতে তোমাদের ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে হেল্প হতে পারে। তোমাদের যদি এখনো কোনো ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে বা তোমার সাবজেক্ট সিলেকশন নিয়ে প্লাস ইউনিভার্সিটি কস্ট নিয়ে কোনো কোয়ারিজ থাকে এখনো, তো তোমরা আমাকে রিচ আউট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব। তোমাদের আশা করি আমি হেল্প করবো এটা নিয়ে। অ্যান্ড ইয়া, আমি ওভারঅল একটা কস্ট বললাম তোমাদের অ্যান্ড সামনে ইনটেক আছে। আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই পার ইয়ার কস্ট একটু ভ্যারি করতেই পারে। ইএমজেস ফি বাড়তে পারে, ইন্টারন্যাশনাল ফি বাড়তে পারে, রিসোর্স ফি বাড়তে পারে। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। বাট দ্য সেম থিং হ্যাপেন্স টু আওয়ার ইউনিভার্সিটি যে তোমার ফাইনাল ইয়ারে তোমার যদি ব্যাচেলর ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি থার্ড মানে ৩ বছরের হয়ে থাকে বা ৪ বছরের হয়ে থাকে, তোমাদের যে লাস্ট ইয়ারের যে কস্টটা কিছু কিছু ইউনিভার্সিটি কম থাকে। যেহেতু এটা একটা ইন্টার্নশিপ পিরিয়ড, তো ওই টাইমে তোমাদের টিউশন ফিস একটু কম থাকে থার্ড ইয়ারের দিক করে। আর তাছাড়া তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তোমাদের ইউনিভার্সিটি স্কলারশিপও প্রোভাইড করে। বাট যদিও এটা সব ইউনিভার্সিটি প্রোভাইড নিজে থেকে করে না, তোমাদের কিছু ইউনিভার্সিটি নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের যদি সিজিপিএ ভালো থাকে। ওকে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। টিল দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো।